এই মিষ্টির দোকানের কাকু প্রচণ্ড সুইট ছিলেন। উনি ভেবেছেন হয়তো যে আমরা বাড়ি থেকে প্রথম এসেছি এই মদন বাড়িতে, আর সেই নিয়মগুলো এখন যে মন্দিরে হয়েছে আমাদের বলে দিচ্ছিলেন। আমি আর কিছু বলিনি, কারণ অনেক দিন পরে এসেছি, আমার সত্যি নিয়মগুলো অজানাই আছে। তাই সবটা শুনেই আমরাই তো মন্দিরে চলে আসলাম। আর রাতুল তো মদন বাড়িতে যায় না, কবে লাস্ট এসেছে। ওর এরকম অনেক জায়গা আছে যেগুলো কোনো সময় হয়তো যায়নি বা অনেক বছর ধরে যায় না, সেগুলো আমার ঝোঁকের বসে দেখা যায় যে এখনো ঘুরতে পারে। আর এই বীভৎস গরমে এই গরম গরম পাকাতে খালি পায়ে হাঁটার যে ব্যাপারটা, রাতুল তো এই গাছের ছায়ার এই জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। ইস, কত দিন পর দিনের বেলায় মদন বাড়ি আসলাম আমি। ছোটবেলায় কত আসতাম আর কি দৌড়াদৌড়ি করতাম চারিদিকটায়। আমরা এমন একটা সময় গিয়েছি পুজো দিতে যে ঠাকুর তখন শোয়ান দেওয়া ছিল। তো